আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টটা রয়েছে এখানে শুধুমাত্র একটা সেকশন আপনাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল, আর গতকালকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ এটা ডান করছি। এখন হচ্ছে আজকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এটা শেষ এটা শেষ। এখন হলো আমরা এই প্রাইস সেকশনটা ডিজাইন করব এবং এটা আমরা সম্পূর্ণভাবে কাস্টম ডিজাইন করব। তো চলেন আমরা এই প্রাইস সেকশনটা ডিজাইন করা শুরু করে দিই। কারো কোনো কথা থাকলে আপনারা এই যে আনমিউট করে বলে ফেলবেন আর কি, ঠিক আছে? ভাই স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখন পাচ্ছি। জি এখন দেখতে পাচ্ছি ভাই। কথা হলো কি আমার পিসি সমস্যা হয়েছিল, জি, তো এই কারণে আমি কাজ করতে পারি নাই গতকালকে। তাহলে সুন অ্যাজ পসিবল ই করে ফেলেন। আচ্ছা তাহলে আচ্ছা আমি এই যে লুসির যে প্রজেক্ট আছে এগুলো আমি সব কমপ্লিট করে একবারে যদি দিয়ে দিই তাহলে সমস্যা তো কোনো? আপনার যেই ক্লাসের কাজ ওই ক্লাসে আপনি অতটুকু সাবমিট করবেন না, আর হচ্ছে আপনার এই আজকে তো শেষ হয়ে যাবে আর কি লুসিড, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখেন আমাদের এইখানে কিন্তু অলরেডি ডিজাইন করা আছে তাই না, বা এই যে অলরেডি আমার এই ইয়াটা আছে। সো আমি কিন্তু এইটা আর আমার ডিজাইন করা লাগবে না। তাহলে আমার এইটা কোন সেকশন? এইটা হচ্ছে দ্বিতীয় সেকশন, ফিচার সেকশন। তাহলে আমরা কি করব, একদম টপে চলে যাব, দেখব ফিচার সেকশন কোনটা, বিউটিফুল সেকশন। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিচার, এই ফিচারের এই সেকশনটা ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা একদম নিচে চলে আসব। আপনারা এগুলো আপনাদেরকে বলা হয়েছে আগে যে আপনারা কমেন্ট করে নিতে পারেন, ঠিক আছে? কমেন্ট করে নিলেন যে এখন হলো কি প্রাইস সেকশন কোড স্টার্ট, ঠিক আছে? এরকম এখন হচ্ছে আমরা এইখানে এটা লিখে ফেললাম। লেখার পরে আমরা যে কাজটি করব, এই যে আমাদের যে টাইটেলটা আছে এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু, তো এইটুকু আমরা এখান থেকে এই যে রোটা ক্লিয়ার করলাম, এই যে উপরের রোটা থাকবে আর এই রোটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা কলামের মধ্যে একটা ডিপ নেবেন, তাতে করে আপনাদের ডিজাইনে হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা তো H6 H2 এখন এইখানে আমরা ফিচারের পরিবর্তে কি দিব, প্রাইস সেকশন। ওকে, প্রাইস সেকশন দিলাম। এখন এই রোটা আমরা কি করব, ক্লোজ করব। ক্লোজ করে আমরা আরেকটা রো নিব, ঠিক আছে? রো নিলাম। এই রো এর মধ্যে আমরা কি নিব, কল নিব। কি নিব, কল। কয়টা সেটা দেখেন, এই যে এখানে আমরা এই যে একটা দুইটা তিনটা চারটা, সরি এই যে একটা দুইটা তিনটা চারটা, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, কল এলজি ফ্রি। ওকে ডান। এরপর হচ্ছে আমরা এই যে সেকশনটা আমরা একটু এখানে একটা কাজ করি, এখানে একটু রিলোড দেই। রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি এটা এই অবস্থায়, কারণ এটার এখনও সিএসএসটা আমরা অ্যাড করি নাই। অ্যাড করে নিব, নো প্রবলেম। তো এখন আমাদের এই যে এই সেকশনগুলো, প্রথমত আমরা এটা রাখবো হেডার, এটা রাখবো ফুটার, যে কোনো কার্ড আপনারা 3টা বা 2টা অংশে ভাগ করে নেবেন। তো আমরা এই উপরের অংশটাকে রাখবো হেডার, পরের অংশটাকে বডি, তারপরের অংশটাকে কি ফুটার হিসাবে নিব। সো আমি এখানে যদি শুধু কার্ড লিখি তাহলে বুটস্ট্র্যাপের ওই কার্ডের ডিজাইন চলে আসবে। আমরা তো এটা কাস্টম করব, তাহলে আমি দিচ্ছি যে পি কার্ড। তাহলে কি হলো, পি কার্ড মানে হচ্ছে আমার এটা এই যে পি কার্ড এর মিনিং হচ্ছে আমার প্রাইস কার্ড। আর এই সরি এখন এটা 3টা করব না, এই প্রাইস কার্ডের মধ্যে 3টা অংশ হবে। একটা হলো পিসি হেডার, ঠিক আছে, মানে প্রাইস কার্ড হেডার, যে কোনো নাম আপনারা দিতে পারেন। এটা 3টা অংশ হবে। হেডারের পরে এই অংশটা হবে হলো বডি, তারপরে এই অংশটা হবে কি ফুটার, ঠিক আছে? 3টা অংশ। এখন হেডারের মধ্যে আমার কি রয়েছে, এই যে এটা যদি আমি H2 নেই তাহলে এটা আমরা নিতে পারি H3 বা 4, ঠিক আছে? তো আমরা এখানে নিচ্ছি H4 নিচ্ছি, কেমন? তো H4 নিয়ে এখানে আমি কি লিখলাম যে ফ্রি, ঠিক আছে? ফ্রি লিখলাম। দেন হচ্ছে আমার এখানে আর কিছু নাই। তারপরে বডিতে আসবো। বডিতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা জিরো আর একটা ডলার সাইন, ঠিক আছে? আচ্ছা
তাহলে আমরা এখানে কি নিব, এইখানে নিতে পারি H2, এখানে কি নিব H2। তো H2 এর মধ্যে আমার কি দেখেন জিরোটা একটু উপরে উঠানো, এটার জন্য একটা HTML ট্যাগ রয়েছে, সুপ ট্যাগ ভাই, এসইউপি সুপ ট্যাগ, তাহলে উপরে চলে যাবে। এটার জন্য আমাদের এটা হলো একটা হলো সুপার স্ক্রিপ্ট আর একটা হলো সাব স্ক্রিপ্ট। তো উপরে রাখার জন্য আপনারা কি ট্যাগ নেবেন, সুপ এই ট্যাগটা নেবেন, ঠিক আছে। এর মধ্যে আমরা কি দিয়ে দিব $, অ্যান্ড এখানে আমরা দিব 0, দ্যাটস ইট। এরপরে এর নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে যেখানে আমাদের লেখা রয়েছে কি পার মান্থ লেখা রয়েছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। সো এখানে লিখে দিলাম পার মান্থ, ঠিক আছে। আচ্ছা ডান। এরপর আসেন আমরা ফুটারে কি কাজ করব। ফুটারে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, কপি করলাম, এবং এই প্যারাগ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার। এখানে যখন মাউস রাখেন একরকম আর এখানে মাউস রাখলে আরেক রকম। সো এইটা হচ্ছে একটা লিঙ্ক, ঠিক আছে। সো আমরা এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে এই যে এইটা হচ্ছে একটা লিঙ্ক। তাহলে এটাকে আমরা কাট করব, অ্যাঙ্কর ট্যাগ দিব, কি দিব, লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন আর এইটা হচ্ছে এখানে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখি, পি ট্যাগ, ঠিক আছে। এটা একটা আমরা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম, দ্যাটস ইট। অ্যান্ড এটার নিচে আমার কি হবে, একটা বাটন হবে। এটার নিচে কি হবে, এটার নিচে একটা বাটন হবে। সো বাটনের ডিজাইন তো অলরেডি আমরা করছি, ওই একটা বাটন আমরা এখানে নিয়ে আসি, পরে কম বেশি করা যাবে। তাহলে আমাদের দেখি এই যে এই সেকশনে, এই যেমন এই যে বাটনস, ঠিক আছে, এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতেছি। বাটনটা সবসময় একটা আপনারা ইসের মধ্যে নেবেন আর কি। আচ্ছা, এখানে দেখি যে আমাদের ভিউ ফিচার, আচ্ছা প্রথমটা আমরা রাখবো আর কি, আর দ্বিতীয়টা বাদ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা এটা এসে এখানে রিলোড দিচ্ছি। তাহলে দেখেন আমাদের এটা দেখতে এরকম, হ্যাঁ। এখন এইখানে দেখেন কেন এটা মাঝখানে রয়েছে, এটা আমরা তো মাঝখানে দেই নাই। এখানে দেখেন এখানে কিন্তু সবগুলো মাঝখানে, এবং আমাদের এটাও মাঝখানে রয়েছে। কেন, কারণ হচ্ছে এই যে দেখেন কন্টেনারে কি দেওয়া, টেক্সট সেন্টার। তো যেহেতু টেক্সট সেন্টার দেওয়া রয়েছে আমার আর কষ্ট করে দেওয়া লাগলো না। এখন আমরা ডিজাইন করব। এই প্রাইস সেকশনটা আমরা কপি করলাম, কপি করে আমরা style.css এদিকে আসলাম, এখানে হচ্ছে আমার প্রাইস সেকশনের পরে এখানে আমি কি দিব, আমার উপর থেকে আমি কপি করে নিয়ে আসতে পারবো এটা, ঠিক আছে। একদম উপরে ফিচার সেকশনে চলে যাব, এই যে ফিচার সেকশন, এটাকে আমি কপি করে নিলাম, কপি করলাম। এই ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নেই, দ্যাটস ইট। সেভ করেন, রিলোড দেন। এই যে আমার এই অবস্থা। এখন এইটাকে ডিজাইন করতে হবে। সো এইটার কিন্তু অলরেডি আমার কি করা আছে, কোড করা আছে। তো আমরা যে কাজটা করতে পারি, ওই দেখেন এই যে আমাদের এই জিনিসগুলো নিয়ে আসতে পারি, এই যে ফিচার H2 H6, এই যে এটা নিয়ে এসে আন্ডারলাইনেরটা লাগবে না, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এটাকে এখানে বসালাম। তারপরে প্রাইস সেকশন, এটাকে কপি করব, কপি দেন হচ্ছে এখানে বসাই দিব, বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার ডান। এখন আমি এটা একটু রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন আমার ডিজাইন হয়ে গেল। এখন হচ্ছে আমার এটাকে ধরতে হবে। এটাকে ধরার জন্য দেখেন আমার প্রথমত হচ্ছে চারপাশে একটা বর্ডার রয়েছে, এবং এখানে নিচে একটা গ্যাপ, উপরে একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি। সো এই গ্যাপটা আমরা নিয়ে নিব। তো তাহলে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের পি কার্ডটাকে আমরা কপি করলাম। তারপরে পিসি হেডার, পিসি বডি অ্যান্ড পিসি ফুটার। তাহলে এখানে আমি ডট দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড এটার আগে কি থাকবে, অবশ্যই প্রাইস সেকশন থাকবে।
এখন হচ্ছে আমার কি থাকবে, প্রথমত থাকবে আমি দিচ্ছি বর্ডার, তো বর্ডার 1px সলিড সলিড, আর এখানে আমরা একটা কালার আপাতত দিয়ে রাখছি, পরে ওখান থেকে আমরা কালারের কোডটা কপি করে নিয়ে আসবো। এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট, এই যে বক্স, এখানে আমরা ক্লিক করলাম, এই যে বর্ডারের কালারটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বর্ডারের কালারটা আমরা পেয়ে গেলাম। এই যে বর্ডারের কালারটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি আছে, বর্ডার রেডিয়াস, সো আমরা দিচ্ছি বর্ডার রেডিয়াস 5px, অ্যান্ড এখানে আমার প্যাডিং দেবো উপরে নিচে কত, 30px, ডান বামে 0px। ডান বামে আমাদের দিব না, কারণ এটা হলো অটো পাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাইছে, এখানে একটা পাইছে, তো উপরে তারপরে মনে হচ্ছে যে উপরে বেশি, কারণ হচ্ছে কি এই যে H3 মধ্যে কিন্তু কিছু বাই ডিফল্ট প্যাডিং পাচ্ছে। ঠিক আছে, তো উপরে আমরা একটু কমাই দিই, উপরে আমরা দিচ্ছি এখানে নিচে আমরা 30px দিলাম, আর উপরে আমরা 22px দিয়ে দিই, 22, সেভ করলাম, দেন আসলে আমরা এটাকে রিলোড দিচ্ছি। এখন দেখেন এইখানে যেরকম ছিল মোটামুটি এখানেও ওরকমই আছে। এরপর হচ্ছে আমরা এই যে মানে ইয়াটা করব, আমাদের এই যে ফ্রি, এখানে আমরা ইন্সপেক্ট করব, এটার সাইজ টাইজ কত আছে, এটা হচ্ছে আমাদের কপি রুল। ঠিক আছে, তো শুধু আপনি কপি করলেও হবে না, আপনার জিনিসগুলো খেয়াল করতে হবে। এখানে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমার কি এখানে আছে পি কার্ডের পর হচ্ছে পিসি হেডার। ঠিক আছে, পিসি হেডার দেওয়ার পরে এখান থেকে এটা দিয়ে আমরা যেটা কপি করলাম, আচ্ছা এটা আবার একটু ডিফারেন্ট টাইপ, এটা নিচে দিয়ে দিতে হবে, কারণ কপি রুল করছি তো, আমরা এটা দিয়ে দিলাম, এর মধ্যে থেকে আমরা কপি করে নিয়ে নেব। পিসি হেডের মধ্যে আমাদের কি H4, তাই না, H4 এর জন্য এটা। এখন এখানে বলতেছে যে প্যাডিং আমরা আপাতত দিব না, কি হলো, আপাতত প্যাডিং আমরা দিব না, আর এটা হলো ওদেরটা, এই যে দেখেন। তাহলে আমরা কি করলাম, ফন্ট সাইজ আর ফন্ট ওয়েট এটা ব্যবহার করলাম, প্যাডিং আমরা দেখার পরে তারপরে দিব। এখানে আসার পরে এই যে দিল। ওকে, এবার আমাদের কি করতে হবে, হেডারে কাজ করতে হবে। এটাকে আমরা কপি করে উপরে পেস্ট করলাম, পেস্ট করে এই যে H4টা বাদ দিয়ে দেবো, হেডারে আমরা প্যাডিং দিব, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের বর্ডার বটন দিতে হবে। ঠিক আছে, এই কোডটা কপি করলাম, বর্ডার বটন 1px সলিড, তারপর হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা প্যাডিং দিব, আগে দেখে নিই কি অবস্থা। এই যে দেখেন হয়ে গেছে। এখন এটার উপরে যেরকম ছিল এটা নিচেও দরকার, কিন্তু ওরা দেখেন উপর আর নিচে কি এটা কিন্তু মেলাইতে পারে নাই, তাহলে আমাদের মিলাই দিতে হবে, আমাদের উপরে যতটুকু নিচেও আমরা ততটুকু দিব। সো উপরে এই পরিমাণ আছে, আমরা নিচে তাহলে 20px দিয়ে দেখি, প্যাডিং উপরে 0, ডান বামে 0, আর নিচে হচ্ছে আমরা 20px দিচ্ছি। কি মনে হচ্ছে নিচে বেশি হয়ে গেছে না? তাহলে হয় আমার উপরে বাড়াইতে হবে অথবা নিচে কমাইতে হবে। উপরে বাড়িয়ে দিলাম, এখন কি ঠিকঠাক মনে হচ্ছে একদম মাঝখানে? কিন্তু আমার মনে হচ্ছে এটা মানে ঠিকই আছে, বড় হয়নি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার বডিটা ধরতে হবে, কী করতে হবে, বডিটা। সো আমি এখানে আসি, এখানে আসার পরে এই যে পার্ট 2 H4, আমি কি দিছি H4,
এইখানে হচ্ছে আমাদের কি এই যে ফন্ট ওয়েট ফন্ট সাইজ এগুলো আমরা পারি, এইটা আমরা এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের এটাকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এখানে পিসি হেডারের জায়গায় হবে বডি, আর H4 এর জায়গায় হবে H2, অ্যান্ড এটাকে আমরা বাদ দিয়ে এটা দিয়ে দিলাম, কেমন? তাহলে আমার কি হলো, মার্জিন 0px, মানে কি আমার মার্জিন লাগতেছে না। তারপরে আমরা বডির কাজ করব, এই যে দেখেন এটা ডান। এখন হলো আমরা বডির কাজ করব। বডিতে কি কাজ করব, এই যে বডির উপরে আর নিচেও আমরা দেখতে পাচ্ছি এরকম 30-40 px এর মতো গ্যাপ আছে। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে বডির জন্য আমরা কি যাব, উপরে যাব। উপরে যাওয়ার পরে আমরা এখানে কি করব, বডিতে আমরা লিখব প্যাডিং, ঠিক আছে। প্যাডিং কি উপরে নিচে দিচ্ছি আমরা 30 px, ডান বামে 0 px। কি অবস্থা দেখে তারপরে কমা বাড়াবো। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক। বর্ডার না দেওয়া পর্যন্ত বুঝতে পারবো না কি অবস্থা। বর্ডার কি হবে, এই যে বর্ডার বটম, এই যে সেম জিনিসটা এখানে হবে। সেভ করেন, এখন দেখেন কি অবস্থা। এখানে দেখি, এখানে হচ্ছে উপর নিচে সেম। তাহলে এখানে আমাদের নিচে বেশি হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, নিচে কমাতে হবে। নিচে কমানোর জন্য এখানে কি দিব, 22x। ঠিকঠাক। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই যে নিচের অংশ প্যারাগ্রাফটা কি অবস্থায় আছে দেখি। এখানে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এই ওয়ার্ডটা, তারপরে এটা। এখন আমরা এখানে উইথ দিব, তাহলে উইথ কি, সেটা হলো ফুটারে। কপি পেস্ট, বডির পরিবর্তে হবে ফুটার, ফুটার। তারপর হচ্ছে H2 এর পরিবর্তে হবে পি ট্যাগ। এখানে আমরা কি দিব, প্যারাগ্রাফের জন্য উইথ, উইথ কত দিব, আপাতত দিচ্ছি 80%। ওকে, আর কি দিতে হবে, কালার দিতে হবে। কেন কালার, কারণ এখানে দেখেন ডিফারেন্ট কালার রয়েছে। এখানে হচ্ছে পার্ট 3 প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের জন্য আমার কি কালার, কালারটা কোথায় দিয়েছে, মার্জিন প্যারাগ্রাফ, এই যে কালার, ঠিক আছে। লাইন হাইট 25 px। সো এখানে দিচ্ছি কালার, আর এখানে হচ্ছে লাইন হাইট 25 px, ঠিক আছে। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কি 400। এটা আমরা একদম গ্লোবাল সিএসএস এর মধ্যে দিয়ে দিই, বডির মধ্যে এক কথা। সো এই যে হেডার, এই যে বডি 16 px, আর এটা হলো এই যে ফন্ট ওয়েট 400 px। তাহলে এটা দেখেন, এটার উইথ যদি আমরা দিই তাহলে এই সমস্যাটা হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার উইথ না দিয়ে কি করতে হবে, দুই পাশে লেফট রাইটে প্যাডিং দিতে হবে। লেফট রাইটে কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। সো আমরা এই উইথটা বাদ দিয়ে দিচ্ছি, আর আমরা এই প্যারাগ্রাফের প্যাডিং দিব। প্যাডিং উপরে নিচে 0 px, ডান বামে ধরেন 30 px দিচ্ছি। সো এটা আরেকটু নিচে নামবে আর কি। হ্যাঁ, 30 px এর পরিবর্তে তাহলে দিচ্ছি 40। 40 দিলে বেশি হয়ে যায় কিনা, 40 দিলে কাজ হচ্ছে না। 50, বেশি হয়ে গেছে 50 আবার। তাহলে আমরা এটাকে 40, 45, এই যে এখন ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, এখন আমাকে কি করণীয়, এখন আমার করণীয় হলো এটাকে ধরলাম, ধরে এটার উপরে দিলাম, ফুটারের কাজ করতে হবে। পি বাদ, এখন হচ্ছে ফুটার। এখানে আমার প্যাডিং কি দিব, প্যাডিং, প্যাডিং উপরে দিব হলো 30 px, ডান বামে 0 px, বটমেও 0 px।
ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে আমার পেস্ট করলাম, এই যে পি এর মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিব, কি টেক্সট ডেকোরেশন নান। সেভ করেন। আপনি লেআউটটা যত ভালোভাবে সাজাতে পারবেন তত কম সিএসএস করে আপনার ডিজাইনটা রেডি হয়ে যাবে। এখন ডাউনলোড নাও, এখানে বলে অর্ডার নাও দেওয়া, তাই তো, অর্ডার নাও দেওয়া। তাহলে আমরা এখন কি করব, ওই যে ওখানে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিয়ে আসি, চেঞ্জ করে দিয়ে কোথায়, যে অর্ডার নাও, ঠিক আছে। ওখানে দেখি এটা, ঠিক আছে। কি হলো, এটা কি কোনো ঝামেলা হলো? হঠাৎ এরকম হয়ে গেল। ও আচ্ছা, সব কেটে গেছে এই জন্য। অর্ডার নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবস্থা আছে, ঠিক আছে। এখন এটাকে আমার ঠিকঠাক করতে হবে। তো দেখি এখানে কি অবস্থায় রাখছে, এখানে একটু ডান বামে বেশি, এইখানে হচ্ছে আমাদের কালার হোয়াইট, আর হচ্ছে প্রাইস বক্স বাটন এ, এটা হলো প্যাডিং হলো 10 px আর 20 px, ঠিক আছে। ওটা হলো নর্মাল নিচে আর কি, ডান বামে কমা দিয়ে। আমাদের দেখি এখানে কি কি আছে, প্রাইস, এই যে কল টু অ্যাকশন বাটনস, ওকে, টেক্সট অ্যান্ড রাইট, আর নিচে বাটন হয়তো উপরে সব একই ডিজাইন করা আছে, আমাদের এখানকার জন্য বাটন আলাদা ডিজাইন করতে হবে। তাহলে ব্যানার থেকে আমরা নিয়ে আসবো, ব্যানার পি, ব্যানার বাটন এ, এই যে আমরাও সেম দিছি, কিন্তু তারপরেও সেম হচ্ছে না। এটা হলো ফুটারের মধ্যে কি আছে, ফুটারের মধ্যে দেয়া আছে বাটনস, তারপরে সে অ্যাঙ্কর ট্যাগ, এটা আমরা পেস্ট করলাম এখানে, সরি এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন দেখি আমাদের কি অবস্থা। এই যে অর্ডার নাও, এটা হলো উপর নিচ থেকে কম, যেহেতু আমরা এটা ইসের নিছিলাম, মানে বুটস্ট্র্যাপের নিছিলাম হয়তো, এই যে বিটেন প্রাইমারি, এখানে আমরা ওদের ক্লাসটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা এই সেম ডিজাইনটা পাবো। আমরা একটা নর্মাল ডিজাইন দিই, যে পিসি বাটন, পিসি বিটিএন, ঠিক আছে, এটা দিচ্ছি। সো বিটিএনস ওর আন্ডারে এটা দিই, বা এ দিলেও তো হয়, আমরা এখানে ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সব দেবো, উপর থেকে নিয়ে আসি, এই যে উপর থেকে কল টু অ্যাকশন, টেস্টিমোনিয়াল, ব্যানার, এই যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে আমরা বসে দিই। সো এখানে বর্ডারটা হবে আমার, কালারটাও নিয়ে আসি আমি, এই যে কালারটা, এই কালারটা আমি নিয়ে আসি।
এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট আর বর্ডার হবে এটা, ঠিক আছে, বর্ডার হবে এটা। আর এখানে দিকে আমাদের ডিজাইনটা কেমন ছিল, এখানে হচ্ছে নর্মাল অবস্থায় ছিল, তাহলে বর্ডার এই অবস্থা আমরা এখানে একটু ব্লু কালার দিব। ওরা হচ্ছে এই সেম বর্ডারে যে কালার ওই কালারই দিছে, যেমন হচ্ছে আপনার ওরা ব্যবহার করছে এই কালারটা, এই যে, তা আমরাও দিতে পারি, সমস্যা নেই। আমরা হচ্ছে এই কালারটা বর্ডার হিসেবে দিচ্ছি। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, কালার হবে তখন হবে ব্লু কালার, কালারটা হবে যেই কালার, ঠিক আছে। এই এখন দেখি কি অবস্থা হয়। এই এখন হচ্ছে আমাদের এখানে একটু সমস্যা আছে, সেটা হলো আমাদের এখানে যেমন দেখেন এই যে ডান বাম পাশে অনেক বড়, অর্থাৎ এই যে প্যারাগ্রাফের থেকেও বড়, তাহলে আমাদের ডান বামে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো আমাদের আগে যা ছিল সেটাই ভালো ছিল, দেখি তো একটু। এই যে দেখেন আমরা এখান থেকে আরেকটু বাটনস, তারপর হচ্ছে এ বিটিএন প্রাইমারি, এখানে আগে যেটা ছিল ওটা রাখছি আমরা, বিটিএন প্রাইমারি এটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। এখন দেখেন এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে দিব 6px, আর এটা 20-এর পরিবর্তে আমরা দিব 30, দেখি কত হয়। ঠিক আছে, এই যে এখন দেখেন এটা ওদের মতো হয়েছে, ঠিক আছে, এই যে এখন এটা ওদের মতো হয়েছে। সো ওখানের যে বাটনের যে ইয়াটা, এটা সাইজ কত একটু দেখে আসি। এটার সাইজ হলো 14px আর আমরা দিচ্ছি 16px, তাহলে এটার ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ 14px, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, কালার থাকবে হচ্ছে এটা এটা কালার থাকবে, আর বর্ডার থাকবে হচ্ছে এটা থাকবে বর্ডার, বর্ডার 1px সলিড, ঠিক আছে, এটা হলো। অ্যান্ড হলো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর কিছু লাগবে, এখন দেখি কি অবস্থা। এটা হবারে চলে আসতেছে, কেন হবারে চলে আসবে, আমাদের কি ডিজাইন পাচ্ছে না। সেভ করলাম বাটনসের আন্ডারে, তাই তো, তাহলে পিসি ফুটার, প্রাইস সেকশন, পি কার্ড, পিসি ফুটার, ও আচ্ছা এই জন্য সমস্যা হয়েছে। এটা তো না, এটা ফুটার ঠিকই আছে, এটা ফুটারের মধ্যে পিসি ফুটার, তার মধ্যে হচ্ছে বাটন, তার মধ্যে হচ্ছে আমাদের এই যে বিটিএন প্রাইমারি। ওকে, তাহলে হচ্ছে দেখি এখন কি অবস্থা। প্যাডিং এত, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 4px, ফন্ট সাইজ 14px, বর্ডার 1px, এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ব্যাকগ্রাউন্ড দিই নেই, তাই তো, আসলে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, বিজি ব্যাকগ্রাউন্ড হলো ট্রান্সপারেন্ট। এখন দেখি কি অবস্থা হয়। এই যে এখন ঠিকঠাক, ঠিক আছে, এখন এটা ঠিকঠাক। এখন আমার বাটনের উপর কত জায়গা আছে, আর একটু বেশি জায়গা আছে, তাহলে বাটনের উপরে আমার একটু জায়গা দিতে হবে। সো আপনারা এই অ্যাঙ্করটাকে দিবেন না, বরং এটা হলো ফুটারের উপরে দিবেন। এই ফুটার বলছি, এই যে ডিভের উপরে, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা মার্জিন টপ দিব, এখানে একটু চার্জারটা ইনক্লুড করে নেই। ওকে, মার্জিন টপ কত দিব, মার্জিন টপ আমরা দিচ্ছি 20px,
বেশি কাজ হয় নাই, তাহলে আমরা এটাকে 35 করে দিচ্ছি, 35 সেভ। এই যে দেখেন, ঠিক আছে। এখন এটাকে আপনি মানে হভার করতে পারেন, কিভাবে সিম্পল দিতে পারেন। এখানে আমাদের কি লাগবে, শুধু কালারটা, এটার যে কালার এটা হবে হোয়াইট, এটা কপি করলাম, এটা হবে হোয়াইট কালারটা, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হবে যেটা কপি করলাম না, এটা তো বর্ডারে, হ্যাঁ এই যে এটা হবে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এটা এগুলো লাগবে না, অ্যান্ড বর্ডার হবে আপনার সেম, বর্ডার হবে সেম যখন হভার করবে, আর কালার হবে এটা, আর এইগুলো আমার কোনো কিছু দরকার হবে না, ঠিক আছে। এখন এখানে আমরা কি লিখে দিব, এটা যখন হভার করা হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা কি লিখবো, ট্রানজিশন 0.7s, এটাকে কপি করে পেস্ট করলাম। এই যে ঠিক আছে, এটা হয়ে গেল। এভাবে আপনারা এটাকে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এটা আমার ডান। তাহলে দেখেন আমার কার্ড কি হয়ে গেছে বলেন তো। এই যে এদের যে ডিজাইনটা আমরা কি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারলাম। এখন আমার এটা কাজ করতে হবে যে এইটার উপর হভার করলে এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, বাটনেরও চেঞ্জ হবে। অর্থাৎ আমার এই হভারটা বাটনের উপর করলেই হবে না শুধু, বরং সেটা এই যে দেখেন আমি এটার উপর হভার করলে এটা হচ্ছে, তাহলে আমার এই হভার সিস্টেমটা এখানে করলে হবে না, কোথায় করতে হবে সেটা আগে আমাকে বুঝতে হবে, তাহলে দেখেন আমি যখন এই বক্সের উপর হভার করতেছি তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, তাহলে আমার এই বক্সটা কি কাট, তাহলে এখানে আসেন, এটাকে ভাই উপরের ইয়াটাও লেখাটাও চেঞ্জ হচ্ছে, কি লেখাটা উপরের যে হেডিংটা। সো এই যে প্রাইস সেকশন, এরপর আমি দিব ডট পি কার্ড লিখবো, যে পি কার্ডের উপর যখন হভার করবে তখন চেঞ্জ হবে কি, কিন্তু আমার এইটা চেঞ্জ হবে। তাহলে এরপরে আমরা এটা দিব, দেখেন এরকম কিন্তু এই প্রথমবার লিখতেছি, এর আগে শুধুমাত্র যেটাকে হভার করতাম ওটাকে চেঞ্জ করছি। এখন হচ্ছে প্রাইস সেকশনের মধ্যে কি আছে, পি কার্ডের উপর যখন হভার করব তখন বাটন প্রাইমারি চেঞ্জ হয়ে এই জিনিসগুলো হবে। ওকে, এখন আসেন এখানে যদি আমরা রিলোড দেই, দেখেন এটা কাজ করতেছে কিনা, কাজ করতেছে না। তাহলে হচ্ছে আমাদের দেখি ক্লাস নেমটা ঠিক আছে কিনা। প্রাইস সেকশনের মধ্যে পি কার্ড, আমি কি পি কার্ড লিখছি না পিসি কার্ড লিখছি। প্রাইস সেকশনের মধ্যে আমার আছে হলো পি কার্ড। এই পি কার্ডকে যখন আমি হভার করতেছি তখন চেঞ্জ হচ্ছে কি বিটিএন প্রাইমারি, তাই তো। বিটিএন প্রাইমারি কি বডিকে দিলে হবে না ভাই? হ্যাঁ, কি বডিকে দিলে, বডিকে হভার করা হচ্ছে, কার্ড তো নো আমরা পুরা কার্ডে হভার করতেছি। এটা দেখেন যেখানেই আপনি হভার করেন ওটা চেঞ্জ হচ্ছে, যেখানেই, ঠিক আছে। সো এখন প্রাইস সেকশন, আমরা এই প্রাইস সেকশনটা বাদ দিয়ে দিই, তো দেখি আমরা যখন পি কার্ডে হভার করতেছি তখন বিটিএন এটা চেঞ্জ হবে। চেঞ্জ এখনো হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করি। বিটিএন প্রাইমারিটা কার মধ্যে, বাটনসের মধ্যে, একটা স্পেসিফিক করে দিই। আর একটু স্পেসিফিক করে দিই, বাটনসটা হলো কি, বাটন বানান ভুল গেছে ভাই। হ্যাঁ, ও বিটিএন, হ্যাঁ বিটিএনএস। আচ্ছা, এখন দেখি
এখনো নো চেঞ্জেস। আমরা তাহলে পি কার্ডের উপর প্রাইস সেকশন, আচ্ছা প্রাইস সেকশন পরে দিই। এটা কিসের মধ্যে আছে? বাটন বিটিএন, সরি এটা হচ্ছে পিসি ফুটার মধ্যে, পিসি ফুটার। এই যে এখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে ওটা একদম ফুল ক্লাসটা না দিলেও চিনতে পারতেছিল না, ঠিক আছে? এখন এখানে এর আগে সেকশন দিলেও কাজ করবে, আই হোপ। এই যে সেভ করলাম, এই যে দেখেন এখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এইটার উপর দিলে কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখন সেম ভাবে, অর্থাৎ এই যে আমরা শেষে যে ক্লাসটা দিচ্ছি এর মধ্যে কোনটার পর কোনটা আছে এটা একদম ডিফাইন করে দিতে হবে। এরপর আসেন এটা, এরপর আমাদের এটাকে আমরা এই টুকুকে কপি করি, এটুকুকে কপি করি, কপি করলাম। এরপর আমাদের কি চেঞ্জ হইতে হবে? বডি, তাই না? বডি কোথায়? এই যে বডি, এই যে বডি, বডি চেঞ্জ হইতে হবে। তাহলে এখানে আমরা এটা রাখলাম, বা নিচেও রাখতে পারি। যে এইটার উপর হভার করলে কি হবে? বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো বডিটা কার মধ্যে আছে? পি কার্ডের মধ্যে। তাহলে শুধু আমরা এই পি বডিটা নিলে এখানে কাজ করবে। পেস্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমরা কি লিখব? যে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। কি হবে? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কি হবে? এই যে এটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এটা হবে। এখানে ট্রানজিশন দেন 0.7s, অ্যান্ড হচ্ছে আপনার বডির মধ্যেও দেন ট্রানজিশন ভুল হয়ে গেছে ভাই, 0.7 হবে। 7s, and thank you, 0.7s। চেঞ্জ হয় নাই, তাই তো? প্রাইস সেকশন, প্রাইস সেকশনের আন্ডারে কার্ড। আচ্ছা এটা তো আমাদের কি করতে হবে? হবার, সরি হবার তো ওখানে দেওয়াই আছে। এখন এখানে ডাবল ডট করে গেছে। এখন এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এইভাবে আমার সবগুলো করতে হবে। এখন এটার কালার, তাহলে দেখেন আবার আমরা এটাকে কি করব? কপি করলাম, এন্ড প্রাইস সেকশন পি কার্ডকে হভার করলে কি হবে? প্রাইস বডির মধ্যে যে এই 2 আছে ওইটার কালার কি হবে? চেঞ্জ হবে, রাইট? সো এটার কালার কি হবে? এটার কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জে এটা হবে, ঠিক আছে? H2 এর মধ্যেও আমরা এটা দিব। বডির মধ্যে H2 কোথায়? নিচে মনে হয়, এই যে নিচে। তাহলে এটার মধ্যে আমরা ট্রানজিশন দিচ্ছি, ট্রানজিশন 7s। কালার হোয়াইট হবে আর কি, কালার হবে হোয়াইট। দেখছেন চেঞ্জ হচ্ছে। আর এখানে কি আছে? পার মান্থ, ওটাও কি হবে? কি হবে? সো আমরা এই মেইনটাকে উপরে রাখি আর হবারটাকে নিচে রাখি, কেমন? বা হবারগুলো সব একসাথে রাখেন আপনারা, কেমন? হবারগুলো সব একসাথে রাখেন। এরপর কি আমার এই যে প্যারাগ্রাফের জন্য তো আর কোড করি নাই, তাহলে ওটার জন্য আবার কোড করতে হবে। তাহলে এটাকে আমরা এখন এটাকে হভার করলে কি হবে? প্যারাগ্রাফও চেঞ্জ হবে, প্যারাগ্রাফের কালারটা কি হবে? এই সেম। হয়েছে, সবগুলো চেঞ্জ হচ্ছে। সো এটা হলো আমার ডান। আর কিছু বাকি আছে? মনে হয় নাই, তাই না? একটু বাকি আছে ভাই, বলেন। ওই যে ফ্রি উপরে লেখাটা চেঞ্জ হচ্ছে তিনটে একসাথে, ওই যে উপরেরটা, এই কালার। হ্যাঁ। তাহলে হ্যাঁ, ওটা উপরেরটা। এটা কি আপনারা পারবেন না? এখন হচ্ছে ওটা কি H4,
এই যে H4 এটা চেঞ্জ হ্যাঁ হচ্ছে। তো এখানে আমাদের কি করতে হবে, এটাকে কপি করলাম, ওটা হলো হেডারের মধ্যে, এটা পেস্ট করলাম। পি কার্ডকে হভার করলে আমার কি হবে, পিসি হেডার হেডার কি হবে হবে, হেডার H4 চেঞ্জ হবে। ঠিক আছে, এই কি হবে, এটার কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু একটু হ্যাঁ ভাইয়া দ্রুত চেঞ্জ হচ্ছে, হচ্ছে ট্রানজিশন দিয়ে দেন। কন্ডিশন দিয়ে দিলে হবে ডান। এই ঠিক আছে, এখন এটা হয়ে গেল। সো এখন আমার কি করণীয়, এখন হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করে দিব, কন্টেন্ট চেঞ্জ করে দিব। তাহলে আমার এই যে পি কার্ড, এটাকে আমি কি করব, কপি করব, কপি না অ্যাকচুয়ালি এই যে কল 3 সহ কপি করব। কল 3 কয়টা হবে, আরও 3টা। ডান, এই একটা বেশি হয়ে গেছে, বাহ, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি আমাদের ডিজাইন ডান, ঠিক আছে। সো এই যে ডিজাইনটা আমরা পেলাম, এই ঠিক আছে, এই ডিজাইনটা এবার আপনারা এই করে চেঞ্জ করে নেবেন আর কি, কন্টেন্টগুলো কেমন। এটা এই সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই একটু কোশ্চেন ছিল বলেন। বলবো আমি ভাইয়া ওই ইয়ার মতো লুসিড ফাইলের মতো দেখে দেখে অনেকটা নিজে চেষ্টা করে করছি, তো আমার বাটনটা মাঝখানে যায় নাই, তো তখন আমি ডিসপ্লে ইনলাইন দিছি আর মাঝখানে চলে গেছে। বুঝি নাই, আবার বলেন। আমার এই যে ভাইয়া এই বাটনটা আমি যখন করছি সবটাই ভাবে করছি ইয়ার মতো আর কি, লুসিড ফাইলের মতো দেখে দেখে আর কি, অন্যান্য আমার মতো নিজের মতো এই বাটনটা পুরো লম্বা হয়ে গেছিল। আপনি যেমন বাটনে উপর থেকে কপি করে আনছেন, আমি আর কপি করি নাই আর কি, ওখানে বুঝছেন আপনি ভাইয়া? উইথ 100% দিবেন কিনা চেক করবেন। হ্যাঁ কিন্তু তারপর আমি এটাকে ডিসপ্লে ইনলাইন লিখছি আর বাটনটা ইয়ে হয়ে গেছে, বাটনের মতো হয়ে গেছে আর কি। পুরোটা লম্বাটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা একটু সাপোর্ট নিয়েন আপনি, মানে যেটা বলছেন এটা হয়তো আমি বুঝতেছি না, আপনি একটু সাপোর্ট নিয়েন, এটা কোনো সিম্পল ব্যাপার। হ্যাঁ আর ওখানে চেক হ্যাঁ, করেন। আপনার স্ক্রিনে বাটনটা দেখা যায় না, অর্ডার নাও? হ্যাঁ, হ্যাঁ, ওইটা এটা বাম তো এই থেকে ডান পাশে পুরো অংশ হয়ে গেছে, তাই তো? পুরো হয়ে গেছিল, তাহলে আমি ডিসপ্লে আপনি ইনলাইন দেওয়ার ওটা পর এটা ক্লাস নেম চেক করে চেঞ্জ করে দিবেন। না, আমি একটু ডিসপ্লে ইনলাইন দিছি, ডিসপ্লে ইনলাইন দিলে এটা ছোট কেন হয়ে গেছে। ডিসপ্লে ইনলাইন কেন দিচ্ছেন বাটনে? কারণ আমি ওই পুরো লম্বা হয়ে গেছে দেখে বারবার যে ডিসপ্লে ইনলাইন না দেওয়ার না পরে না, দেখে এটা ওইসব দিলে ছোট। কাজ হবে না। আপনি ওই আপনার ক্লাস নেম চেঞ্জ করে নেন, কেমন? ক্লাস নেই, ঠিক আছে ঠিক আছে, বাই বাই। আপনার ডিসপ্লের বাটনের ক্লাসটা চেঞ্জ করে নেন, তাহলে উপরের সাথে কনফ্লিক্ট করবে না। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই নেই, কোনো কোশ্চেন নাই ভাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন নেক্সট পার্ট হচ্ছে যে আমাদের কি করতে হবে, একটা সেকশন নিতে হবে, যেই সেকশনের মধ্যে আমার অ্যাকচুয়ালি এই যে অ্যাড্রেস স্ট্যাটাস এগুলো থাকবে, ঠিক আছে, এই যে আইকন টাইকন এগুলো থাকবে, আর কি থাকবে, আর হচ্ছে আমার একটা ফর্ম থাকবে, তাই না? তো এখন আমি হলো আপনাদের সেটা দেখাচ্ছি। আপনাদের লেআউটটা হচ্ছে মেইন, ঠিক আছে। এটাকে আমি আবার কি করলাম, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করে এই যে এখানে রোটা ক্লোজ করলাম, পরের রোটা ক্লোজ করলাম, এই রো এর মধ্যে যা আছে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই রো এর মধ্যে তো আমার এই জিনিসগুলো আছে, এখন আমি এই জিনিসগুলো চেঞ্জ করবো আর কি। সো আপনারা এগুলো কিন্তু আমি আর চেঞ্জ করতেছি না, মানে এই যে প্রাইসিং প্ল্যান আপনারা এগুলো চেঞ্জ করে নিন, আমি জাস্ট ওয়েটা আপনাদেরকে
দেখা দিচ্ছি, যেটা আপনাদের মেইন দরকার, ওগুলো তো আপনারা পারবেন। সো এটা আমি ই করলাম, অ্যান্ড হচ্ছে আমার এখানে প্রাইস সেকশন। এখন হচ্ছে ধরেন ফর্ম বা কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট সেকশন কোড স্টার্ট, কন্ট্যাক্ট সেকশন কোড স্টার্ট। সো প্রাইস সেকশনের পরিবর্তে কী দিব, কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে এই যে কন্ট্যাক্ট সেকশন, এই যে রোটা হলো, এই রো এর পরে আরেকটা রো নিব, রো, এই রোটা নিলাম, রো নিয়ে আমরা রো এর পরে আমরা নিব কি কল। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা, তাহলে কল এলজি কী হবে, 4 হবে, কল এলজি 4, 3টা। এই কল এলজি 4 এর মধ্যে আমরা দেখেন আছে একটা আইকন আর 2টা হচ্ছে প্যারাগ্রাফ, রাইট, এবং সেগুলো আছে কি সেন্টারে, সেগুলো কি আছে সেন্টারে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে কিন্তু আবার কন্টেইনারের টেক্সট সেন্টার আছে, কন্টেইনার থেকে আমরা বাদ দিয়ে এটাকে কাট করলাম, কাট করে আমরা রোতে দিব, কি দিব, রোতে দিব, এখানেও রোতে দিব, কারণ এখানেও টেক্সটগুলো সেন্টারে। এখন এই কল 4 এর মধ্যে আপনারা কলামের মধ্যে কি বলছি, সবসময় এটাই নেবেন। আমি দিচ্ছি আইকন বক্স, তো এটা আবার বুটস্ট্র্যাপের সাথে মিলে যেতে পারে, আমি এই জন্য দিচ্ছি আই বক্স, ঠিক আছে, আই বক্স। এই আই বক্সের মধ্যে আমরা কি নিব, একটা নিব আইকন। তো আইকন নিতে হলে আমাদের কি করতে হবে, ফন্ট অসাম অ্যাড করতে হবে, ফন্ট অসাম। আমরা এই যে লিংকটা নিয়ে আগে অ্যাড করা আছে, এই যে আর আগে এর আগে অ্যাড করা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই দ্বিতীয় সেকশনে আমাদের ছিল বাটন, সরি আইকন ছিল, এই যে ফন্ট অসাম দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা এখানে আমাদের কি লাগবে, এখানে আমরা যা আইকনটা কপি করা লাগবে, ফন্ট অসাম, আমরা এখানে কি কি আছে দেখি, মোবাইল ফোন, তারপর হচ্ছে লোকেশন, আর হচ্ছে মেসেজ বক্স। লাইভ প্রজেক্ট যেহেতু আমরা দ্রুত দেখে নিয়ে এটা ই করে ফেলতে পারি। মোবাইল, পরেরটা কি, ম্যাপ মেকার, ঠিক আছে, এটা কপি করলাম। আরেকটাতে কি আছে, কপি, ওকে। আচ্ছা আর এটা এখানে হলো ফাফো মোবাইল, কপি। দেন হচ্ছে আমরা এই যে আইকন বক্সে আসলাম, আসার পরে এখানে একটা আই নিব, আই নিয়ে আমরা কি লিখব, আই নিয়ে আমরা এই যে এটা দিয়ে দিলাম, সরি একটা ক্লাসে দিতে হবে, এখানে কি দিব, ক্লাস, ক্লাসে দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। ক্লাসের পরে আমরা কি নিব, প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফে যে টেক্সট আছে, এটা ফোন নাম্বার নিয়ে নিলাম, এখানে দুইটা একসাথে নিছে আর কি, হ্যাঁ, কপি, কপি। কি করব, এখানে আমরা প্রথমটা দিচ্ছি ফোন, আমরা দুইটা প্যারাগ্রাফ নিলাম, পরেরটাও নিচ্ছি ফ্যাক্স, ঠিক আছে। এবার আমরা এই টোটালটা ধরবো,
ধরে আমরা এখানে কপি করলাম, কপি করে এখানে দিলাম, অল্টার চেপে ধরলাম, এখানে ক্লিক করলাম, ইন্টার দিচ্ছি, দিয়ে এটাকে বসে দিলাম, সব হইল। পরবর্তীতে আপনারা কি করবেন, শুধু কন্টেন্টগুলো চেঞ্জ করে নেবেন। যেমন এখানে আমাদের কি ছিল, এটা হলো, এখানে ছিল না মনে হয়, এখানে ছিল হলো লোকেশন একটা ম্যাপ মেকার, আর এখানে ছিল হলো আমাদের কি এনভেলপ, এটা ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে এখন আমি এখানে আসবো, আসার পরে এটাকে রিলোড দিচ্ছি। তো এখানে এই অবস্থা, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখানে আরো একটা রো নিব। কি করব, এই যে এই সেকশনটা, এটা আমরা আলাদা সেকশন রাখবো, তাতে করে আমাদের কাজের সুবিধা হবে আর কি। হ্যাঁ, এই সেকশনটা আমরা আলাদা আরেকটা মানে ফর্মের আরেকটা আলাদা সেকশন রাখবো, ওই একই কালার দিয়ে দিব, ঠিক আছে। তাতে করে আমাদের ডিজাইনে অনেক হেল্প হবে, বা আমরা মার্জিন মাইনাস করেও ওটা করতে পারবো, অবশ্য সমস্যা হবে না। তো আমরা রাখি একটা সেকশনে, তারপরে দেখি কি অবস্থা হয়। আর যদি ওইটা আমরা ওর নিচে দিয়ে দিই তাহলে হ্যাঁ হবে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা এই সেকশনে রাখি। তাহলে দেখেন এই দুইটা রো গেল, তারপরে 3 নাম্বার রো, 3 নাম্বার রো কি করব, রো এখানে রো নিচ্ছি, দেন রো এর পরে আমরা নিচ্ছি কল LG12, ঠিক আছে। কল LG12 নিলাম, নেওয়ার পরে এখানে আপনারা এই যে এটাও কিন্তু রো কলাম দিয়ে করতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, মানে এই যে ভিতরে যেটা আছে রো কলাম দিয়েও করতে পারেন, আবার আপনারা চাইলে নর্মালি কি ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আমি এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করব আর কি। তো এই কল 12 এর মধ্যে দেখি এখানে কোনো নাই, এখানে হলো শুধু আমার একটা ফর্ম। তো আমি এখানে একটা নিচ্ছি, এটার মধ্যে হলো যে ফর্ম পার্ট, ঠিক আছে, ফর্ম পার্ট। দেন হচ্ছে এখানে আমি একটা ফর্ম ট্যাগ নিব, ফর্ম ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমরা বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ। এখানে হচ্ছে ফর্মের লেআউটে আসলাম, আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, এরকম দেখতে পাচ্ছেন এই, হ্যাঁ। তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করে, আচ্ছা এটা আগে বাদ যাক, দেখি এখানে কীরকম অবস্থা আসে। এখানে ফর্ম ট্যাগ নাই, তাহলে এটা হলো ফর্ম ট্যাগের মধ্যে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তাহলে ক্লাসটা কি হলো বলেন তো, যে আমাদের এখানে একটা ডিপ, তার মধ্যে হচ্ছে কল, হ্যাঁ, তার মধ্যে কি কলের মধ্যে হচ্ছে এই একটা ইনপুট। এখানে আমরা এখন এইভাবে জিনিসটা দেখি যে কেমন আসছে। এই যে দেখেন ফর্ম আমার কি আসছে, পাশাপাশি আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমার এখন প্রথমত কি আছে, নেম, ইমেল অ্যান্ড সাবজেক্ট। তাহলে আমি কি করব, এখানে হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় আমি কি দিব, নেম, এটা বাদ। তারপরে হচ্ছে এই যে এটাকে ধরলাম, ধরার পরে এটাকে কি করব, কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমাদের, এটা হলো তো রো দিছে, রো এর মধ্যে আবার ডিপ কল দিয়ে দিছে আর কি। তাহলে আমরা এখন নর্মাল জিনিসগুলোকেই কপি করি,
দেখি এখন হচ্ছে এখানে আমাদের কি দিছে যে ওখানে যদি আমরা একটার মধ্যে আলাদা আলাদা করতে চাই তাহলে পাশাপাশি হবে এই রো এর মধ্যে। এখন যদি এটার মধ্যে আমরা কল দেই তাহলে কি অবস্থায় সেটা একটু দেখি। ডিপ, এটা তো কল, এটাও কল একটার মধ্যে, তাহলে এইটার বাইরে আমাদের যাইতে হবে নিশ্চয়ই। তাহলে আমরা একটু বড়টা নিয়ে আসি। আমরা ফর্মের ওভারভিউতে যাওয়ার পরে এখানে কি দেখি ডিপ প্লাস MD3, এটা একটা কপি করি। বুটস্ট্র্যাপে একটু মানে বেশি ভেজাল এই কারণে এখানে অনেক বেশি কোড করতে হচ্ছে আমার, কিন্তু আমি যদি নর্মালি করি তাহলে আমার আরো সুবিধা হবে। এটা বাদ দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপের ফর্ম নিব না, ঠিক আছে। আমরা লেফট সাইড রাইট সাইড যা করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে এমনি নর্মালি করে ফেলি। ফর্ম ট্যাগ নিয়ে, আচ্ছা ফর্ম ট্যাগ তো একবার নিয়েছি অলরেডি। এখানে হচ্ছে আমরা এটা বাদ দিলাম, ফর্ম বুটস্ট্র্যাপে নিলে অনেক বেশি কোড করা লাগতেছে, অনেক অতিরিক্ত ডিপ দেওয়া লাগতেছে, এই জন্য আমরা এটা করবো। এখন ফর্মের মধ্যে আমার কয়টা পার্ট হবে? দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট, আচ্ছা ডিপ অবশ্যই লাগবে। ফর্মের মধ্যে হচ্ছে আমার মেইন দিব নাকি আমার কি দেওয়া যায় বলেন তো, একটা নাম বলেন তো। ফর্ম ইনার নিচ্ছি। এইখানে তাহলে আমার এই ডিপটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি ডিরেক্ট এটার মধ্যে কি নিলাম, ফর্ম নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর ফর্ম নিয়ে এটার মধ্যে নিচ্ছি ফর্ম ইনার, এর মধ্যে হচ্ছে আমরা দিচ্ছি লেফট অ্যান্ড রাইট, সহজে হয়ে যাবে তাহলে আমাদের। রাইট অ্যান্ড দেন এইটার মধ্যে লেফটের মধ্যে আমার কি থাকবে, আমি সিম্পলি নিচ্ছি একটা করে ডিপ নিচ্ছি, নেম। এটার মধ্যে কি হবে, ইনপুট। এটার মধ্যে প্লেস হোল্ডার কি হবে, প্লেস হোল্ডার নেম। তারপর কি, ইমেইল, টাইপ হচ্ছে কি ইমেইল। তারপরে কি ছিল, বলেন ভাইয়া সাবজেক্ট ছিল ভাইয়া। তারপর হচ্ছে মেসেজ। হ্যাঁ, আর ওই যে স্টারগুলো দেওয়া এগুলোর মানে হচ্ছে রিকোয়ার্ড। কি রিকোয়ার্ড কিভাবে সেটাও দেখাচ্ছি। সাবজেক্ট, টাইপ হচ্ছে টেক্সট। আচ্ছা, এখন দেখেন এখানে আপনি কি লিখে দেবেন, রিকোয়ার্ড। তাহলে কি ওই স্টারের মানে হচ্ছে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। রিকোয়ার্ড ইমেল কয়টা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আর এখানেও আপনি দিয়ে দেন রিকোয়ার্ড, ঠিক আছে। দ্যাটস ইট, এটা আমার ডান, লেফট সাইড ডান। এখন রাইট সাইডে কি, একটা ডিপ নিব, মেসেজ টেক্সট এরিয়া নিয়ে নিলাম, ঠিক আছে। প্লেস হোল্ডার কি, মেসেজ, ঠিক আছে। এখানে রো কলাম দিতে হয়। তাহলে দেখেন এই অবস্থা আমার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এটাকে ওই যে ডিসপ্লে ফ্লেক্স টেক্সট করতে হবে, সবগুলো প্লেস হোল্ডার চেঞ্জ করতে হবে। প্লেস হোল্ডার হচ্ছে এটা আমার সাবজেক্ট, এটা হচ্ছে ইমেইল, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা এখন আমাদের যে ক্লাস আছে ইসের ক্লাস ব্যবহার করি, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। কন্ট্রোল, এখানে ক্লাস ফর্ম কন্ট্রোল,
এখানে আমি ক্লাস ফর্ম কন্ট্রোল। আচ্ছা, আর টেক্সট এরিয়ার মেসেজের ইয়াটা কি যেন সেটা দেখতে হবে। এখন দেখেন এটার ডিজাইন অলরেডি আমাদের কি এরকম হয়েছে না? আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, এই যে ঠিক আছে, এইটা তো আমার বুটস্ট্র্যাপের এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো আমরা এটাই করবো আর কি। আর মেসেজের ইয়াটা আমাদের রোজ আর কলাম নিতে হয়। তবে আমি এখানে আগে বুটস্ট্র্যাপে একটা জিনিস দেখি যে আমার টেক্সট এরিয়া আছে, এখানে দেখেন তো ফর্ম কন্ট্রোল, পাসওয়ার্ড দেখেন তো টেক্সট এরিয়া এখানে আছে কিনা, নাই। সিলেক্ট চেকবক্স, রেঞ্জ, ইনপুট গ্রুপ দেখি তো টেক্সট এরিয়া এটারও হলো আপনার ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। এটা হলো ফর্ম কন্ট্রোল। তাহলে আমরা এই ক্লাসটা কপি করলাম, কপি করে আমাদের এখানে বসে দিলাম, দ্যাটস ইট। তাহলে কি হলো, এই অবস্থা হলো, ঠিক আছে। এখন আসেন আমরা একটু ডিজাইনে নামি, একদম শুরু থেকে একটু ডিজাইনে নামি। এই সেকশনটা আগে কমপ্লিট করে আসি। index.html, এখানে কিন্তু 3টা রো একটা সেকশনের মধ্যে। কন্ট্যাক্ট সেকশন, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে উপরে যেটা ছিল ওইটা আমরা নিয়ে আসবো। এটা আমরা কপি করলাম, পেস্ট। এখানে আরেকটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নেন। ব্যাকগ্রাউন্ড কালারটা কি করলাম, কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা এখন এখানে এসে দেখি কি অবস্থা। এই যে আমার এটা চলে আসলো। নেক্সট আমি কি করব, ওই যে উপরে অংশ যে ডিজাইনটা, এই যে প্রাইস সেকশন H2 আর এটা কপি, নিচে আসেন। ওইটা আপনারা মানে পরবর্তী প্রজেক্টে এরকম সব একই রকম টাইটেল থাকলে এক জায়গায় আলাদা করে লিখে আর কোনো সেকশন দেওয়ার দরকার নেই, তাহলে এক জায়গায় কোড করে নিলে হয়ে যাবে। এই অংশটুকু ডান। এখন আমার কি করতে হবে, এটা ডিজাইন করতে হবে, তাই না? তো এটা ডিজাইনের জন্য আমার কি করণীয়, এটা এই যে ইনস্পেক্ট করেন, দেখি এটা সাইজ হলো 29 px আর কালার হচ্ছে এটা নেন। কপি করলাম, কপি করে আমি কি করব, এটাকে কপি করলাম, পেস্ট করলাম। এটার মধ্যে কি আছে দেখে আসতে হবে। যে পরবর্তী সেকশন এটা হলো আমার কি আই বক্সের আন্ডারে আই, তাহলে কি হবে আই বক্স এর আন্ডারে আই, যেহেতু এটা ক্লাস তাহলে এখানে একটা ডট দিয়ে দিতে হবে, ডট দিয়ে দিলাম। দ্যাটস ইট। হয়ে গেল, ঠিক আছে। পরে আমার এই যে এখানে এই দুটো একদম কাছাকাছি, কিন্তু আমাদের কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো
তো এইটা আমাদের এখানে ব্রেক ট্যাগ দিলেও, কারণ মোবাইলে এটা এইখানে ব্রেক ট্যাগ দিলে এটা মোবাইলের নিচেই থাকবে, তাহলে আমরা ওইভাবে ব্রেক ট্যাগ দিয়ে করে ফেলি, তাহলে আমাদের কষ্ট কম হবে আর সিএসএস করা লাগবে না। তাহলে এটাকে আমি কপি করলাম, কপি করে এই যে এখানে আসলাম, এটাকে নিচে নিয়ে আসলাম আর এটাকে এখানে পেস্ট করলাম, আর এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, ব্রেক ট্যাগ। কপি এখানে বাকি জায়গাগুলোতেও করতে হবে। পেস্ট, ঠিক আছে। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন এখানকার কালার কি দেখেন, এখানে কালার কিন্তু আবার ডিফারেন্ট, ঠিক আছে। সো এই কালারটা আমরা কপি করে নিচ্ছি, 9 নেই। তাহলে আমরা এটার কালার কি দিব, style.css, এখানে আসেন কালার, এটা তো হলো ইসের আমাদের এই পি ট্যাগের, কপি পেস্ট, এখানে হবে পি ট্যাগ, এখানে হচ্ছে সব বাদ দেন, কালার, কালার হবে হলো 1 2 3, এখানে আমরা এসে রিলোড দিচ্ছি, দ্যাটস ইট, এটা আমাদের হয়ে গেল। তাহলে দেখেন আমাদের এইটুকু কিন্তু ডিজাইন ডান। এখন এইটার উপরে একটা বিশাল গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের ফিক্স করতে হবে। আমি বুটস্ট্র্যাপ থেকে করছিলাম ভাইয়া, বুটস্ট্র্যাপ থেকে নিয়ে করছিলাম, সেটা কি বাদ দিয়ে দিব? আপনার ডিজাইন যদি সেম টু সেম হয় কোনো কিছু করার দরকার নেই, ডিজাইনটা হলো মেইন। এখন আমরা কি করব, এই যে এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা, আমাদের যে লাইভ প্রজেক্ট এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, এটা আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো আমরা কি করব, এটা দেখি ওরা উইথ কত দিছে এই ফর্মে, এই যে এই সেকশনটার উইথ কত রাখছে দেখি। কন্টেন্ট বক্স এটার উইথ রাখছে হইলো, পজিশন করে কত কি করছে, দেখি। এটা হলো ডিভ আর এটা হলো কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স এটার উইথ কত রাখছে, উইথ তো কিছু, উইথ হলো 64%, হ্যাঁ পাওয়া গেছে। এখন হচ্ছে আমরা এখানে আসি, আমাদের 3 নাম্বার সেকশন, এই যে ফর্মে আসবো আর কি, টেক্সট অ্যালাইন, এটা আমাদের ডান, আর এইটা হচ্ছে এখন নিতে হবে। এখানে আমাদের কি আছে, মেইনলি হচ্ছে ফর্ম, ঠিক আছে। এই ফর্মটাকে, ফর্ম ট্যাগটাকে আমাকে নিতে হবে। সো আমরা এই ফর্ম ট্যাগটাকে নিলাম, ফর্ম ট্যাগটাকে নিয়ে এটার উইথ কত দিব, এটার উইথ দিচ্ছি 64%, অ্যান্ড এটার বিজি কালার দিব ব্ল্যাক, বিজি কালার দিয়ে দিলাম ব্ল্যাক। দেখি এটা, আচ্ছা। আর এটা মাঝখানে নিয়ে আসতে হলে কোনো কিছু উইথ যখন আপনি কমাবেন, এটা মাঝখানে নিয়ে আসতে হলে মার্জিন কি, মার্জিন 0 অটো দিয়ে দিবেন, শুধু অটো দিলেও হবে। এই যে দেখেন এটা আমার হয়ে গেছে। এখন উপরে এটার একটা উপরে গ্যাপ হবে, সো আমরা উপরে গ্যাপের জন্য এখানে উপরে দিতে পারি আমরা, ধরেন 100 px, ঠিক আছে। আর নিচে দিতে পারি আপাতত 0 px। সো এখানে আমাদের যেটা বড় গ্যাপ ছিল হয়ে গেছে। এটা যদি আপনাদের কাছে বেশি মনে হয় আপনি এখান থেকে কমাই দেন, ঠিক আছে। আমি 90 রাখতেছি, আপনারা পারফেক্ট জিনিসটা দেখে রাখেন। সো হয়ে গেল। এখন আমার কি করতে হবে, ফর্মটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য ফর্মের মধ্যে আমার দেখেন কি আছে, ফর্মের মধ্যে হলো ফর্ম ইনার, কপি করলাম,
ডট, এটার আগে আপনি ফর্ম দিতে পারেন যে ফর্মের মধ্যে আছে, বা হলো মেইন সেকশনটা দিতে পারেন, ঠিক আছে। এখানে আমরা কি দিব, ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি। অ্যান্ড আমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে এটাকে আবার কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এইখানে আমার কি আছে, ডট লেফট, এটা হলো রাইট, লেফটে আমি দিব ফ্লেক্স বেসিস, ফ্লেক্স বেসিস 50%, আর এটা আমরা উপরে কমা দিয়ে দিই। ওকে, সেভ করলাম। দেখেন এটা আমার এই অবস্থা হলো। এখন কি করতে হবে, চারপাশে একটু প্যাডিং দিতে হবে। এই পাশে ধরেন হলো 30, উপরে নিচে মোটামুটি 50। তাহলে আমরা কি করতে পারি, এই যে ফর্মের মধ্যে আমরা প্যাডিং দিচ্ছি, এখানে হচ্ছে 35 ডান বামে, সরি উপর নিচে হচ্ছে 50 আর ডান বামে হচ্ছে 35। তাহলে কি হচ্ছে, এই যে ফর্মটা হয়ে গেল, ঠিক আছে। উপরে হয়তো বা বেশি আছে, আমরা এইভাবে উপরে নিচে সেম রাখলাম। এখন হচ্ছে লেফট রাইটে আমার কি হবে, মার্জিন হবে। যেমন এটাকে আমরা যদি আবার কপি করি, আচ্ছা এটা আলাদাই রাখি, সো এখানে এটাকে আমরা, এটার আমরা লেফট সাইডে, এটা হলো লেফট সাইড আছে, তাহলে এটা রাইট সাইডে মার্জিন রাইট, MR মার্জিন রাইট দিচ্ছি কি, মার্জিন রাইট দিচ্ছি ধরেন 5px অথবা 7.5px, আর এই সেম এটাকে আমরা এখানে দিচ্ছি, কিন্তু এখানে মার্জিন রাইট হবে না, এখানে হবে লেফট। গ্যাপটা মনে হচ্ছে যদি কম হয় তাহলে আপনার এখানে বাড়াইতে হবে, 20px দিতে হবে, 10 ঠিক আছে। এইটা হলো মোটামুটি 20, ওখানে দেখি কেমন আছে, ওখানে এরকমই আছে। আর যদি আপনার প্রয়োজন মনে করেন আর একটু বাড়াই নিন, ঠিক আছে। আচ্ছা এখন আমার এটার কি, এটার হলো প্যাডিং কম বেশি আছে, তাই না। আমাদের কতটুকু আছে দেখি আমরা, এখানে আমাদের আরও বড় করা লাগবে। তো বড় করার জন্য কিন্তু আপনার বুটস্ট্র্যাপেই আছে, বুটস্ট্র্যাপে কি আছে দেখবেন, ইন্ডেক্সে আসেন, এই যে ফর্ম কন্ট্রোল না, ফর্ম কন্ট্রোল দেখি LG দিয়ে দেখি, আচ্ছা এটা মনে হয় নাই। আমরা ফর্ম কন্ট্রোলে আসি, দেখি ফর্ম কন্ট্রোল LG দিলে বড়টা হওয়ার কথা, ফর্ম কন্ট্রোল LG, কিন্তু এখানে দেখতেছি আরো সমস্যা আছে, দরকার নেই, আমরা এটাকে, এগুলো কোনোটাই দরকার নেই, এই সব বুটস্ট্র্যাপের বাদ, বুটস্ট্র্যাপ পুরাই মানে ওদেরটা ব্যবহার করে আমাদের একটু কষ্ট কম হবে, তার আরও কষ্ট বেশি হচ্ছে। তাহলে এই টাইপের ফর্মে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার নাই করলাম। আমরা কি করব, এখন হচ্ছে ইনপুট ফিল্ডটাকে একটা মানে ওভারঅল ডিজাইন দিব, ইনপুট ফিল্ডটাকে আসলে ওভারঅল ডিজাইন দিয়ে দিব। এদেরটা আমরা নিবই না, এরা অনেক ঝামেলা করতেছে, বাদ দেন, সেভ করেন, সেভ করে আসেন, এই অবস্থা আছে, তাই তো। এখন আসেন আমরা এটাকে ইনপুট ফিল্ডটাকে একটা করি, একদম ওভারঅল ইনপুট প্লাস হচ্ছে কি মেসেজ বক্স। আচ্ছা আগে ইনপুটটাকে করি, এটা হলো প্যাডিং,
প্যাডিং হচ্ছে উপর নিচে আমরা দিচ্ছি 10 px, আর ডান বামে আমরা দিচ্ছি 5 px, এবং উইথ দিব 100% উইথ দিব 100%, ঠিক আছে। উইথ দিচ্ছি 100 দিলে এটা হয়ে গেল। সো এইখানে আমরা উইথ 100 দিলাম আর এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা মার্জিন বটম দিব। মার্জিন বটম আমরা দিচ্ছি 15 px। এখানে দেখি কত, এখানে হচ্ছে আর একটু বেশি ছিল, 20 px ছিল, 20 px, ঠিক আছে। এবার আমরা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস কত? বর্ডার রেডিয়াস আমরা এখানে মোটামুটি 5-7 আছে আর কি। সো আমরা 7 px দিচ্ছি। ঠিক আছে, এই অবস্থা। এরপরে আমরা কি করব, এটার মনে হচ্ছে যে আরও একটু বাড়াইলে ভালো। যদি আপনার মনে হয় যে আরও বাড়াইলে ভালো, তাহলে আপনি এখানে 13 দেন। আর ডান বাম পাশে আরও একটু বাড়াতে হবে প্যাডিং, এখানে দেন 8 px দেন। ঠিক আছে, দ্যাটস ইট। এই আমার হয়ে গেল ফর্ম। এরপর আমরা কি করব, এই যে মেসেজ বক্সটাকে ডিজাইন করব। তো মেসেজের কিছু ডিজাইন এখানে হচ্ছে আমাদের হচ্ছে। তাহলে আমরা দিচ্ছি টেক্সট এরিয়া দিচ্ছি। তারপর দেখি এটা কতদূর কি হয়ে গেল। এখন আমার এটাকে বড় করতে হবে, তো এটাকে আপনারা হাইট দেবেন। হ্যাঁ, আমরা এখানে হাইট ব্যবহার করে আসি। এখানে আমাদের টেক্সট ইন্ডেক্স, এখানে আমরা হাইট ব্যবহার করি। হাইট কি একটা সমস্যা। সেম জিনিস দিলাম, আমরা এখান থেকে আলাদা করে নিচ্ছি। এটা দিয়ে আমরা কি আলাদা করব, এই যে প্যাডিংটা আমরা এখানে আপাতত প্যাডিংটা আমরা 0 রাখতেছি উপর নিচে, যেহেতু হাইট ব্যবহার করতেছি। আর ডান বামে আমরা রাখলাম। আর উইথ 100% মার্জিন বটম আমরা এটা রাখবো না, কারণ এটা আমাদের লাগবে না। রেডিয়াস 7 px এটা রাখবো। এখানে আমরা দিচ্ছি হাইট আপাতত দিচ্ছি 100 px, তারপরে প্রয়োজন অনুপাতে বাড়ায় নেব। এখানে হচ্ছে আমাদের টেক্সট এরিয়া 100 px বাড়ান। কি ব্যাপার, এখানে সেভ হয় না নাকি? ও আচ্ছা, ইনপুটও পাচ্ছি। আচ্ছা, আর একটু আমরা হলো প্যাডিং লাগবে একটু, কারণ হচ্ছে এই উপরের নিচে একটু প্যাডিং না দিলে আবার হবে না। ওখানে কত ছিল? 13, তাই না? তো 13 px, তাহলে এই যে মেসেজ বক্সটা আবার নিচে নামবে না। ঠিক আছে, ওর নিচে দিচ্ছি 13। আর এরপরে আসেন আমরা, হয়েছে সমান সমান। এখন মনে হচ্ছে একদম পারফেক্ট। সো 200 px, এটাকে কপি করেন, কপি করে এখানে রেখে দেন। সেভ করার পরে আমরা এটাকে রিলোড দিয়ে দিচ্ছি। সো দ্যাটস ইট, এটা হলো আমার হয়ে গেল। এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি ট্রান্সপারেন্ট। আর একটা সাবমিট নাও বাটন আছে।
তো সাবমিট নাও বাটন, এটা কি আছে রাইট সাইডে, আপনারা এটাকে কি করবেন, ইনপুট দিয়ে দিবেন, ফর্মে ইনপুট দিয়ে দিবেন। তাহলে এখানে আমরা একটা ডিপ নিচ্ছি, বাটনস, দেন হচ্ছে আমরা এখানে কি করব, অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, তারপর বিটিএন প্রাইমারি, ঠিক আছে। এটার মধ্যে আমরা দিচ্ছি, সরি এখানে তো ইনপুট ফিল্ড নিব, ইনপুট, ঠিক আছে। ইনপুট ফিল্ড নিয়ে এটা আমরা টাইপ দিব সাবমিট, মানে ব্যাক এন্ড এটা শিখবেন কেন ইনপুট নিতে হয়। ইনপুট টাইপ সাবমিট, তারপর হচ্ছে ভ্যালু, মানে ওটার মধ্যে কি দেখা যাবে, সাবমিট, ঠিক আছে। তারপর আমরা দেবো কি ক্লাস দিব হচ্ছে বিটিএন প্রাইমারি, ঠিক আছে। সেভ করলাম, কিন্তু এখানে বাটনটা ফুল উইথ হয়ে যাবে, পরে আমাদের ঠিকঠাক করে নিতে হবে। এই যে দেখেন এটা, তবে এটা এরকম হলেই ভালো দেখা যেত। যাই হোক, ওরা তো আপনার এইটা দেখেন ভালো দেখা যাচ্ছে না, ঠিক না, মনে হচ্ছে ছাড়া। তাহলে আপনারা এরকম ডিজাইন করেন, সেটা আরও ভালো লাগবে। আমি একটা কাজ করে দিই তাহলে আপনাদের, এখানে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে এখানে মেসেজ বক্সের হাইটটা কমাই দিব, আর এখানে একটু মার্জিন বটন দিব, মার্জিন বটন কত দিব, আর এই পাশে কত দেওয়া ছিল, 20 px, এখানে আর একটু কমায় রাখি, 15 দিয়ে রাখি, বা আর একটু কম 10 দিয়ে রাখি, ঠিক আছে। আর এটার হাইটটা আমরা আর একটু কমায় নিয়ে আসি, ঠিকঠাক নাকি বেশি হয়ে গেছে, এখন মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এই যে ঠিক আছে। সো 144 px, এটাকে আমরা কপি করলাম, এইভাবে রাখেন, তাহলে ফন্টটা আরও সুন্দর দেখা যাবে। তাহলে আমরা টেক্সট এরিয়া এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, ওকে, সেভ। তো বাটন হলো আপনারা আপনাদের মতো এখন বাটনটা ডিজাইন করে নিন, ঠিক আছে। এখন আমাদের যে করণীয়, এইটার হলো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিতে হবে। তাহলে এখানে কি করবেন, বিজি ট্রান্সপারেন্ট, এই সেম জিনিসটাকে কপি করেন, এখানে দেন, সেভ করেন। এই যে দেখেন হয়ে গেছে। এখন এই যে ফোকাস, এটা আমাদের কি করতে হবে, এটা সরাইতে হবে, ঠিক আছে। সরানোর জন্য আমাদের কি দিতে হবে, বর্ডার, এখানে আসেন, বর্ডার আমরা কি দিব, হোয়াইট দিব, বর্ডার 1 px সলিড, তারপরে কি আমরা এখানে ff এটা দিয়ে দিচ্ছি। এই সেম জিনিসটা আমরা কি করব, এখানে দিব, দেখি যে এটা হয় কিনা, না হলে এখানে আবার একটা ওয়ে আছে, বুটস্ট্র্যাপ দিয়ে করা। এই যে দেখেন এখন হয়ে গেছে, তাই না, ওকে ফাইন। আচ্ছা, সো এইটা হলো আমার এই ফর্ম ডিজাইন হয়ে গেল। এখন যদি এইগুলো আপনারা দেখবেন যে এইগুলো যদি আরও বড় করার প্রয়োজন হয়, তাহলে আপনারা বড় করে এভাবে মিলাবেন। আমি ওয়েটা তো আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কি অবস্থা দেখি, এখানে একটু বড় আর কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এটা থেকে বড়, আর এই যে নেম টেম এগুলো আর একটু বড় করা, ঠিক আছে। সো ওইগুলোর ফন্ট সাইজটা বড় করা, আমি আর এত বড় করলাম না, এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এইটা হলো, এর নিচে হলো করতে হবে, দেখি এখানে আসেন, ম্যাপটা নিতে হবে। আমাদের এখানে স্টার চিহ্নটা আসে নাই, নেমের পাশে, কোনটা, মেসেজ ফর্মটাতে নেম ইমেল এগুলোর মধ্যে স্টার চিহ্নটা উপরে, স্টার চিহ্ন দিয়ে নেন প্লেস হোল্ডারে, এই প্লেস হোল্ডার আছে, এখানে আপনি স্টার চিহ্ন দিয়ে নেন, ঠিক আছে। এখানে স্টার চিহ্ন দিয়ে নেন। আর রিকোয়ার্ডটা কি স্টার চিহ্নের জন্য দেওয়া হয়েছে ভাইয়া, রিকোয়ার্ডটা কোন কাজে লাগে, হ্যাঁ, এটা আবার নেমের পরে এস পড়ে গেছে, সমস্যা নাই ভাইয়া। রিকোয়ার্ডটা কিসের কারণে দেওয়া হয়েছে, রিকোয়ার্ডটা আপনার এইগুলো ফিলআপ করা ছাড়া কেউ ফর্ম সাবমিট করতে পারবে না। বিভিন্ন অ্যাপ্লাই করার সময় দেখেন না যে আমরা কোনো একটা ফিল্ড না দিলে বলে যে
তুমি এটা দাও নাই, ঠিক আছে? সো আচ্ছা যাই হোক, এখন আমাদের এটা শেষ। আমরাও এটার করি, মানে উপর নিচে আর একটু বাড়ায় দিই, তাহলে এটা ফর্মটা আর একটু বড় লাগবে, ভালো হবে। এই যে ফর্ম ইনার পার্ট লেফট, এই যে ফর্ম ইনার উপরে 50 আছে, এটাকে আমি দিচ্ছি উপরে 60 আর নিচে 35। উপরে আর একটু বাড়ায় দিতে হবে, 70 দিচ্ছি, তাহলে নিচে আর উপরের সাথে ম্যাচ করবে, ঠিক আছে? তাহলে কি এরকম ফর্ম পারবেন এখন? তো ওই ফর্মটার থেকে কিন্তু আমাদের এটা ভালো লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, কিন্তু এটা কালোটাতে আমার ওইটাতে সাদা দেখা যাচ্ছে, এই ইয়াটা ফর্মের ভিতরটা, ওটাকে আমরা হভার করব। কোন ওই জায়গায়? ফর্মটা একটু লুসিড ফর্মটা একটু দেখেন। হ্যাঁ, এটাতে করলে হোয়াইট আছে। ও চেঞ্জ করে না, এটা মেইন যে পিএইচডি সেটাতে এরকমই, মানে এরকম। ও এটা এরকমই। যখন আপনার ট্রান্সপারেন্ট, তখন আপনি যখন ক্লিক করবেন তখন ট্রান্সপারেন্ট থাকতে হবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড দিতেও, ব্যাকগ্রাউন্ড এটা দিলে তো এখানে কি খারাপ দেখা যাচ্ছে না? আরো এটা আপনারা এইভাবেই রাখবেন, এই যে এইভাবে রাখবেন, ঠিক আছে? এই এখন যেভাবে আছে এইভাবে। আর প্লেস হোল্ডারটা ইয়া করতে পারবে, বড় করে দিবেন। এগুলো হোয়াইট কালার, হ্যাঁ বড় করে আর হোয়াইট কালার হয়েছে, এগুলো নিয়ে আমি এখন আর ঠিক আছে ডিসকাস করব না। এগুলো আপনারা আর যা যা করা দরকার, যদি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে হয় ক্লিক করার পরে সেটাও দিয়ে নেবেন, ঠিক আছে? এখন আমার মেইন টার্গেট কোনটা? মেইন টার্গেট হলো এইটার, এখানে আমি কি ফর্ম দিব, মানে একটা কি বলে এটারে দিব আর কি, আপনার ম্যাপ দিয়ে ওইটাকে আমি নিয়ে আসবো আর কি, ঠিক আছে? সো এখানে আমার হচ্ছে, দেখি আমি গুগল ম্যাপ, দেখে গুগল ম্যাপে আসি। ধরেন আমি এখানে লিখলাম যে কি বলা যায়, মতিঝিল। আসছে, ধরেন আমি এই জায়গাটা নিলাম, লেট হচ্ছে। এই যে মতিঝিল রেল স্টেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা একটু শেয়ারে ক্লিক করলাম, এই যে এমবেড ম্যাপ, খেয়াল করছেন? কপি এইচটিএমএল এটা নিলাম, ঠিক আছে? আপনি মিডিয়াম নিতে পারেন, ফুল নিতে পারেন, লার্জ, কাস্টমাইজ সাইজ, দেখি কাস্টমাইজ সাইজ। আচ্ছা, আমরা কাস্টমাইজ সাইজ না নিয়ে আমরা আপাতত লার্জ নিলাম, কপি এইচটিএমএল করলাম, পরেরটা পর দেখব। কাস্টমাইজ সাইজই আমাদের নিতে হবে। আচ্ছা, যে কোনো একটা নেই, তারপরে পরেরটা পরে দেখা যাবে, এটা পরে চেঞ্জ করা যাবে। এখন হচ্ছে আমরা কি করব, এখানে একটা সেকশন নিব, এই যে এখানে আসলাম। যারা করছেন এই কি ম্যাপ কি এভাবে নিছেন নাকি ইমেজ নিছেন? সেকশন ডট ম্যাপ সেকশন, এখানে এরপর হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে আমাদের কি কল LG12, কারণ এখানে পাশাপাশি কিছুই নাই। সো আমি এখানে HTML-টা পেস্ট করলাম, পেস্ট করার পর এই যে দেখেন উইথ আছে, উইথ আমরা এখানে দিব কি অটো দিয়ে দিই, ঠিক আছে? অটো দিয়ে দিই, আর হাইট আমাদের এটাকে 400 থাক, ঠিক আছে? ওকে, ফাইন।
এখন আমরা আমাদের HTML কোডে এসে দেখি যে কি অবস্থা হয়েছে। উইথ অটো দিলে হয়তো এখানেও নিচ্ছে না, তাহলে আমরা এখান থেকে বাদ দিই, ঠিক আছে? বাদ দিয়ে আমরা এটাকে আইফ্রেম, স্টাইল, বর্ডার 0, লেজি, ওকে, ঠিক আছে। এখানে আমরা উইথ কোনো কিছু না দিই, 100% দিয়ে দিই, মানে 100% দিয়ে দিলাম। এখন এটা আমার কি ফুললি দরকার, তাহলে আমি কি করব, কন্টেনারটা আউট করে দিব। আমার এখানে কন্টেনার দরকার নেই, কন্টেনার দরকার নেই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, কোনো রিপ্লাই নেই। এটা কি কেউ ফুল করছেন? না ভাই করি না এটা, এই জন্য আচ্ছা, উত্তর দিতে পারিনি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে রিলোড দিচ্ছি। এটা হচ্ছে আমার এই যে হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে আমার এই সেকশনটার কারণে কি স্ক্রল বার আসতেছে, তাহলে আমি কন্টেনার ফ্লুইড লিখি, কন্টেনার ফ্লুইড, তারপর দেখি কি অবস্থা হয়। কন্টেনার ফ্লুইড দিলে আবার ডান আর বাম পাশে গ্যাপ থাকতেছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে কন্টেনার আউট করে দিচ্ছি। সেভ করলাম। এখন হচ্ছে আমরা এই ম্যাপ সেকশনটাকে নিয়ে উইথ 100% দিয়ে দিই। ম্যাপ সেকশন, ম্যাপ সেকশন এটাকে দিচ্ছি উইথ কত, 100%, ঠিক আছে। আর এইখানে তো আবার প্যাডিং ট্যাডিং এগুলো কিছু লাগবে না। এইখানে একটু পাচ্ছে, তাহলে আমরা একটু পার্সেন্টেজটা কমাই দিই। এটার 100% ছিল, এটাকে আমরা একটু পার্সেন্টেজ কমাই দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি 99, দেখি কি অবস্থা হয়। না, এটার কারণে আসতেছে না, অন্য কোনো কারণে আমার এটা আসতেছে গ্যাপটা। তাহলে এখানে আমি একটা 100%ই রাখি। গ্যাপটা কী কারণে আসতেছে আমরা একটু খোঁজ করে দেখি। ওকে, ইনস্পেক্টও করা যাচ্ছে না। ইনস্পেক্ট, স্ক্রল বার আসা যাবে না, বুঝতে পারছেন? স্ক্রল বার আসলেই মানে হচ্ছে আপনার এটাকে এই যে ম্যাপ সেকশন উইথ 100%, এখানে যদি আমি ডিসপ্লে নাম করে দিই, না তাহলে চলে যাচ্ছে, তাহলে এই সেকশনের কারণে আসতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এটাকে ওপেন করলাম, ম্যাপ সেকশন, তারপর হচ্ছে ডিপ পল 12 এর মধ্যে আইফ্রেম, লোডিং হচ্ছে লেজি, বর্ডার স্টাইল বর্ডার 0, হাইট আছে উইথ 100%। আচ্ছা, উইথ এখন অটো যদি দেই দেখি তো কি অবস্থা হয়। এখানে উইথটা দিলাম না, সেভ করি।
দিয়ে অটো দিলে তো হবেই না, কিন্তু তারপরে এখানে স্ক্রল বারটা আসতেছে, স্ক্রল বারটা কিসের জন্য আসতেছে সেটা একটু দেখা দরকার। সেকশন হলো ম্যাপ সেকশন, রো, কল, LG12, এছাড়া তো আমাদের কোনোটা নাই, তাই না? এটা কি আমাদের আই ফ্রেম, তাই তো? সোর্স উইথ 100% বর্ডার স্টাইল, বর্ডারটা এটা বাদ দিয়ে দিত, হচ্ছে উইথ 100%, লোডিং লেজি দরকার নেই আমার।